তো তোমরা বাড়িতে যা ফ্রুটস পাবে, যা ড্রাই ফ্রুটস পাবে সেগুলোই তো তোমরা। কি হলো মনা, গালে হাত দিয়ে এরকম বসে আছিস কেন বলতো এই ভর সন্ধ্যাবেলায়? মা কালী পূজায় আমার ফ্রেন্ডরা আসবে, কি বানানো যায় বলো তো? কালী পূজায় তোমার ফ্রেন্ডসরা আসবে, বানানো যায় বলো তো? এটাই তো ভাবছি, তোর কতগুলো ফ্রেন্ডস আছে? অনেকগুলো। তাহলে ঝটপট করে হেলদি ফুড কি বানানো যায়? যেহেতু ছোট বাচ্চারা আসবে, এজন্য তেলে ভাজা বা অন্য টাইপের কোনো পকোড়া টাকোড়া তো বানাবো না। বাচ্চাদের জন্য বানাতে হবে হেলদি ফুড। তো মোহরের ফ্রেন্ডদের জন্য কি বানানো যায় সেটা তাহলে এখন দেখা যায় না। চল তাহলে রান্নাঘরে যাই, আর কিছুক্ষণের মধ্যেই তো তোর ফ্রেন্ডসরা চলে আসবে। চল তাহলে তোর ফ্রেন্ডসদের জন্য ঝটপট করে হেলদি একটা রেসিপি বানিয়ে ফেলি। তোমরাও কিন্তু ব্লগটা দেখতে থাকো। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি নিয়ে এসেছি আমার কালী পুজোর বন্ধুদের একটা স্পেশাল খাবারের জন্য। একটা স্পেশাল খাবার কিন্তু মোহরের ফ্রেন্ডসদের জন্য বানাবে। তো মোহরের বেশ কিছু ফ্রেন্ডস কালী পুজোয় আসছে আমাদের বাড়িতে। ফ্রেন্ডস মানে তো সব মোহরের মতনই ছোট ছোট বাচ্চারা আসছে। তো ওদের জন্য আমরা কি হেলদি রেসিপি আজকে প্রিপেয়ার করছি সেটাই কিন্তু তোমরা এই ভিডিওতে দেখতে পারবে। তো চলো আর কথা না বাড়িয়ে আজকের ব্লগটা শুরু করা যাক। আগে কড়াইটা বসালাম, এবার 1 মগ দুধ কড়াইতে দেব। আর 1 মগ দুধ দিয়ে দিচ্ছি। এবার দুধটা জাল হবে। আমার বাড়িতে যেই ফলগুলো ছিল সব কেটে রেডি করে ফেলেছি। তো চলো কি কি ফল মোহর কেটে রেডি করেছে সেগুলো তোমাদেরকে একটু দেখি। আপেল, ব্যানানা, গ্রেপস, পমিগ্রেনেট। হ্যাঁ, আর কি কি ড্রাই ফ্রুট নিয়েছো সেটা একটু দেখিয়ে দাও। ড্রাই ফ্রুটসগুলোর মধ্যে রয়েছে রেজিন, আমন্ড, পিস্তা, আর এখানে আছে হচ্ছে ওয়ালনাট। শুধুমাত্র ওই রেজিন মানে কিসমিসটা বাদ দিয়ে কিন্তু বাকি সব কটাকেই ভালো করে ফ্রাই করে নিয়ে ওগুলোকে টুকরো টুকরো করে রাখা হয়েছে। একমাত্র কিসমিসটাই কিন্তু ভালো করে জলে ধুয়ে ওটা রেখে। তোমরা বাড়িতে যে ড্রাই ফ্রুটস আর ফ্রুটস থাকবে সেগুলো দিয়েই কিন্তু মোটামুটি এই কাস্টার্ডটা বানিয়ে ফেলতে পারবে। এটাতে কিন্তু কোনো অসুবিধা নেই। এগুলোই পার্টিকুলারলি ইউজ করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। তবে দুটো জিনিস ইউজ করা যায় না, সেগুলো কি কি সেটা মোহর তোমাদেরকে। কিউকাম্বার, ওয়াটারমেলন, এগুলো কিন্তু ইউজ করা যাবে না। মানে যে কোনো জল জাতীয় ফ্রুটস কিন্তু তোমরা ইউজ করতে পারবে না। তো চলো, দুধটা প্রায় জাল হয়ে এসছে, এইবার কিন্তু আমাদের নেক্সট স্টেপটা করতে হবে রেসিপি। এখন এই 1/2 কাপ দুধের মধ্যে কিন্তু আমরা কাস্টার্ড পাউডারটাকে অ্যাড করব। এই 1/2 কাপ দুধটা তোমরা মেন যে দুধটা ফোটাতে বসিয়েছো সেখান থেকেও কিন্তু আলাদা করে তুলে রাখতে পারো, অথবা আগের থেকেই এই 1/2 কাপ দুধটা আলাদা করে রাখতে পারো। মোটামুটি মেন যে দুধটা গরম বসিয়েছো বা ফোটাতে বসিয়েছো সেটা হোক বা মানে সেখান থেকেও নিতে পারো, অথবা আলাদা করে রাখতে পারো। তোমাকে দুরকম দুধ কিন্তু রাখতে হবে, একটা হচ্ছে ফোটাতে বসাতে হবে আর একটা হচ্ছে এটা আলাদা করে রাখতে হবে। এখন এই 1/2 কাপ দুধের মধ্যেই কিন্তু মোহর কাস্টার্ড পাউডারটা অ্যাড করে দেবে। এটা কিন্তু ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার, ভ্যানিলা ফ্লেভার ইউজ করছি আজকে। পাউডারটা দেওয়ার পর স্পুন দিয়ে কিন্তু পুরোটা ভালো করে মিক্স করে দিতে হবে, যেন কোনো লাম্পস না থাকে এরকম করে কিন্তু মিক্স করতে হবে। দেখো সুন্দর করে কিন্তু মোহর মিক্স করে দিচ্ছে। ফুটে গেছে। হ্যাঁ, দুধটা কিন্তু পুরো ঘন হয়ে ফুটে গেছে। আমার কিন্তু এরকম ঘন দুধই লাগবে। হ্যাঁ, এই অল্প একটু অ্যাড করলাম, আবার দুধটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, যেন কোনো লাম্পস না তৈরি হয় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। আবার দিচ্ছি, আবার নাড়াচাড়া করে নেব। লাস্ট আর এইটুকুনি আছে, এটাও দিয়ে দিলাম। এটাও কিন্তু অ্যাড করে নেব। দেখো অলরেডি কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে, এর থেকে কিন্তু বেশি ঘন আমরা করব না। তো গ্যাসটাকে বন্ধ করে এবার কিন্তু আমি অ্যাড করব এর মধ্যে চিনি। এবার এর মধ্যে এটা অ্যাড করে দিই। এটা এবার 8 ঘন্টা ফ্রিজে থাকবে।
আধ ঘন্টা পরে কিন্তু ফ্রিজ থেকে কাস্টার্ডটা বার করে নিয়েছি। বেশ ভালোই কিন্তু এটা জমে গেছে। এইবার এটার উপর এটাকে গার্নিশ করার জন্য আরও কিন্তু আমি কিছু ফ্রুটস অ্যাড করে দিচ্ছি। মজার মজার ভিডিও দেখার জন্য কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে, পাশে থাকা বেল আইকনকে হিট করে দিতে হবে, যাতে আমরা ভিডিও ছাড়লে তার নোটিফিকেশন সবার আগে তোমরা পেয়ে যাও। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওতে একটা লাইক করে একটা কমেন্ট করে যেও। বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো মোহর কিন্তু এখন মোহরের ফ্রেন্ডসদের সাথে খুব আনন্দ করবে। বাই বাই করে দাও। এখন মোহরের ফ্রেন্ডসদের সাথে আনন্দ করবে, আনন্দ করে খাবে ফ্রুট কাস্টার্ড। তো তোমরাও বাড়িতে কিন্তু বানিয়ে ফেলতে পারো এই সুন্দর রেসিপিটা, একদম ঝটপট হয়ে যাবে, একদমই সময় লাগবে না। আর তোমরা তো দেখলে মোহর কিন্তু নিজেই শিখে গেছে কি করে বানাতে হয় ফ্রুট কাস্টার্ড। তো এটা এতটাই ইজি একটা রেসিপি। তো চলো বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই করে দাও।